সর্বনাশা পদ্মা নদী। বিকালবেলা চা খাবেন এবং সুন্দর পানির ব্যবস্থা করবো। আপনারা যে এই পানিগুলো আছেন আপনাদেরকে বলি পৌরসভার সাথে আলাপ করে আপনারা যার যে ময়লা পানিটা যদি নিজেদের মধ্যে রাখেন, যেভাবে আমার বাসায় আমি রাখি, আমি তো আমার বাসার ময়লা নদীতে ফেলি না। আপনাদের সাথে আমি, আপনারা আমার লোক, আপনারা আল্লাহর রাস্তায় ময়লা ফেলেন না, কারণ ময়লা ফেললে আপনাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। কিন্তু আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে চাই বৃহত্তর স্বার্থে, সোনারঘাটের স্বার্থে আর ময়লা ফেলবেন না। ময়লা পরিষ্কার করতে 40 বছর লাগছে, আপনাদের সহযোগিতা আমি চাই। আমি সরকারের কাছে হ্যান্ড ওভার করার আগে আপনাদের সহযোগিতা চাই। সরকারের কাছে হ্যান্ড ওভার হলে আপনাদের জন্য এটা সুবিধাজনক হবে না। আমি কালকে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত 3 কিলোমিটার জায়গা আমি দেখে আসছি। পুরা 3 কিলোমিটারে দেখবেন পর্যটন কারা কয় আমরা দেখাই থাকবো। আমি বলছিলাম কিনা যে যারা গান দিয়ে যুদ্ধ করে তারা ইতিহাস মোকায়, গান দিয়ে যুদ্ধ করতে যেতে শিখছে। আপনারা আশ্চর্য হবেন, এই যে ক্যামেরাগুলো, প্রতিটা ক্যামেরা হাজার হাজার ডলার ইনকাম করে। জীবনে চিন্তা করছেন ভিডিও হয় ময়লানদীর উপরে আর টাকা ইনকাম হয় 2 লাখ টাকা ইনকাম হয়। এই প্রথম সোনারঘাটের মাটিতে শুরু হয়েছে। এটার জন্য আমি মনে করি আপনারা খালি সোনারঘাটের লোক না, এখানে হবিগঞ্জ থেকে ইউটিউবার আসছে, এখানে বিভিন্ন জায়গা থেকে ইউটিউবার আসছে, ঢাকা থেকে ইউটিউবাররা আসছে। শুনেন, এই সোনারঘাট মাধবপুর আমরা ইতিহাস বদলাইতে আসছি, আমরা আগের মতো করে আর চলবো না। আপনারা জানেন গত 4 মাসে আমি 29.5 কোটি টাকা বরাদ্দ পাইছি। কত টাকা পাইছি? 29.5 কোটির মধ্যে 25 কোটি হইল আমরা রাস্তাঘাট বানাইতে পারবো। আপনারা জানেন গতকালকে সিটি পাইছি, এই সিটিতে আইছে প্রতি ইউনিয়নে 20 লাখ টাকা করে দেওয়া হবে। 23টা ইউনিয়নে 4 কোটি 60 লাখ টাকা দেওয়া হবে। আমি চিন্তা করি যে আমি এই বরাদ্দ পাই আপনাদেরকে জানাইতেছি, আমি এত খুশি হই। তাহলে গত 20 বছরে তো টাকা গেল কোথায়? এই জায়গাটা আমরা পরিষ্কার করতে পারি নাই। কিছু বললে আমার বিরুদ্ধে, আমি কি করবো বলেন? কারো বিরুদ্ধে বললে আমার বলে যে আগামীবার এমপি দেখতেন, তোমার ভোট নাই। আমি বলছি আমার আর এমপি লাগতো না। আরে নিজের জন্য তাদের সেবা 5 বছর পাইছি, আপনারা তোরা আছেন, ইয়াং যারা আছেন, আজকে দেখেন চা বাগানের শ্রমিক ভাই বোনেরা, এরা আগে জানতোই না যে এদের এত সুবিধা আছে। আমি কথা দিচ্ছি আমার এলাকায় যত চা বাগানের শ্রমিকরা আছে তাদেরকে একটা পর্যটন নগরী বানাইয়া এরা যেন পিছনে লাগাইতে না হয় এই ব্যবস্থা আমি করে দিব। সস্তা বাগানে আমাদের যারা বাচ্চারা আছে, আমরা একটা ইংলিশ মিডিয়াম স্কুল করছি, আমরা ইংলিশ মিডিয়াম বাচ্চারা পর্যটন নগরী বানাইতে গেলে ইংলিশ লাগবে, পর্যটন নগরী বানাইতে গেলে কম্পিউটার লাগবে। আমরা কম্পিউটারের ট্রেনিং শুরু করছি। আমরা ইংলিশের সাইকোর্স কোচিং এ সাইকোর্সকে নিয়ে আসছি আমরা সোনারঘাট মাধবপুরে। খালি এইটা না, আপনারা জেনে খুশি হবেন, হেলিকপ্টার এসে কোম্পানিরা আমার কাছে টাকা চাইছে। তারা সিলেট যাওয়ার সময় এরা সোনারঘাটে স্টপেজ দিতে চায়। যেভাবে এখানে কাউন্টার, স্বাস্থ্যকেন্দ্রে যেভাবে কাউন্টার আছে, কেনাগাড়ি দাঁড়ায়। আমার সাথে কথা হইতেছে সোনারঘাটে হেলিকপ্টারের কাউন্টার হবে, হেলিকপ্টার নামে আপনার কেন হবে? আপনারা থেকে খুশি হবেন। আগামী মাসে থেকে আমাদের এখানে টেকনিক্যাল কলেজ হইতেছে, টেকনিক্যাল কলেজের কাজ শুরু হইতেছে। আপনারা জানেন ট্রাক্টর প্রতিদিন এখন করতে বলাদের কাজ করে, রাস্তা রাস্তা করতে বলাদের কাজ করে। আমি কথা দিচ্ছি জোরে বলেন ভাই, ভাই জোরে বলেন ভাই। সুমন না কারণ নিচে সুমন ভাই গলায় 100। সুমন ভাই একটু পরে নেন।
সোহাগ ভাই আরে না শুন মারে এ সোহাগ ভাই আমার দেখ এ সোহাগ ভাই এ সোহাগ ভাই